মনে করুন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে আপনার চারপাশে তাকালেন। তাকিয়ে আপনি একটু অবাক হয়ে গেলেন। আমি কোথায় আছি? এটা তো আমার বাসা না। কিছুক্ষণ এখানে থাকার পর আপনি বুঝতে পারলেন আপনি যেন অন্য কোনো জগতে এসে পড়েছেন। কি শুনে অবাক লাগছে? এটা কি কখনো সম্ভব? আপনি যদি প্যারালাল ইউনিভার্স সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ, এটা সম্ভব। কিন্তু যদি আপনার মনে এখন প্রশ্ন জাগে এই প্যারালাল ইউনিভার্স আবার কি, তাহলে চিন্তা করবেন না, কারণ এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন প্যারালাল ইউনিভার্স আসলে কি, এর কি বাস্তব কোনো অস্তিত্ব আছে নাকি সম্পূর্ণ ধাপ্পাবাজি, আর যদি থেকেই থাকে তাহলে তা কোথায়। অনেকের মতে আমাদের পৃথিবীর মতো অন্য আরেকটি পৃথিবী আছে, যেখানে আমাদের মতোই মানুষ বসবাস করে। তাদের জীবনযাপন আমাদের মতোই, কিন্তু তারা বা আমরা কেউই জানি না অন্য পৃথিবীর ব্যাপারে। অনেক সময় এক পৃথিবীর মানুষ অন্য পৃথিবীতে চলে যায় তাদের অজান্তে, আর তখন তারা সম্মুখীন হয় নানা অদ্ভুত ঘটনার। আপনাদের আরও সহজে বোঝার জন্য একটা ঘটনা বলি, যা ইতিহাসে দ্য ম্যান ফ্রম টরেট নামে পরিচিত। 1954 সালের জুলাই মাসের একদিনে একজন লোক টোকিওর হানেদা এয়ারপোর্টে পৌঁছান। তাকে দেখে একজন ভদ্রলোকই বলেই মনে হচ্ছিল। তার পরনে ছিল স্যুট আর মুখে ছিল দাড়ি। তিনি বেশ কিছুটা জাপানি ভাষা জানতেন। অস্বাভাবিক কিছু ছিল না, যতক্ষণ না লোকটি তার পাসপোর্ট চেক করতে দেন। পাসপোর্টটি আপাতদৃষ্টিতে বৈধ ছিল, কিন্তু একটি অদ্ভুত বিষয় ছিল। এটি টাউরিড নামের দেশে জারি করা হয়েছিল। হানেদা বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসাররা যতদূর জানতেন, টাউরিড নামে পৃথিবীর কোথাও কোনো দেশ বিদ্যমান ছিল না। যখন তারা লোকটির সাথে তর্কের সম্মুখীন হন, তখন লোকটি হতাশ হয়ে পড়েন। তিনি তাদের কাছে জোর দিয়ে বলেন যে টাউরিডের অস্তিত্ব আছে এবং প্রায় 1000 বছর ধরে আছে। তাকে একটি মানচিত্র দেখানো হলো যেন তিনি তার দেশকে দেখাতে পারেন। তখন তিনি স্পেন এবং ফ্রান্সের মধ্যে আন্ডোরার দিকে ইঙ্গিত করেন। তিনি দ্রুত রেগে যান এবং বিভ্রান্ত হন। কেন তার নিজ দেশ টাউরেড এই মানচিত্রে তালিকাভুক্ত করা হয়নি? এখানেই এটি থাকা উচিত ছিল। লোকটির শরীরে বেশ কয়েকটি ইউরোপীয় দেশের মুদ্রা এবং বিশ্বের অসংখ্য বিমানবন্দরের স্ট্যাম্প ছিল বলেও জানা যায়। এমনকি তিনি আগেও বেশ কয়েকবার টোকিও গিয়েছিলেন। তিনি যে কোম্পানিতে কাজ করার দাবি করেছিলেন, তারা কখনো তার কথা শোনেনি। তার যে হোটেলে রিজার্ভেশন ছিল বা টোকিওতে যে কোম্পানির কর্মকর্তাদের সাথে তার দেখা করার কথা ছিল, তাদেরও কোনো অস্তিত্ব ছিল না। এই অদ্ভুত মানুষটি একজন অপরাধী হতে পারে বলে বিশ্বাস করে জাপানি অফিসাররা আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানোর জন্য তাকে রাতে কাছের একটি হোটেলে রেখেছিল। লোকটির ঘরের বাইরে 2জন রক্ষী মোতায়েন করা হয়েছিল যাতে সে পালিয়ে না যায়। কিন্তু পরের দিন সকালে যখন অফিসাররা লোকটির সাথে কথা বলতে যায়, তখন তারা অবাক হয়ে যায়, কারণ রুমটি ছিল শূন্য। কোনো মানুষ সেই রুমের মধ্যে ছিল না। তার ঘরটি বেশ উপরের তলায় ছিল এবং কোনো বারান্দা ছিল না। তার বের হওয়া ছিল অসম্ভব। তবে কোথায় গেল সে? কিছু মানুষের মতে মানুষটি নিজেই দুর্ঘটনাক্রমে আমাদের জগতে চলে এসেছিলেন। তিনি আসলে অন্য জগতের বাসিন্দা। তিনি এসেছিলেন প্যারালাল ইউনিভার্স থেকে, আবার সেখানেই চলে গেছেন। তাহলে আপনারা হয়তো এখন কিছুটা বুঝতে পেরেছেন প্যারালাল ইউনিভার্স কি। বিজ্ঞানীদের মতে আমাদের এই একটা ইউনিভার্স ছাড়াও আরও অনেক ইউনিভার্স থাকতে পারে, যেগুলো একসাথে কিন্তু আলাদা আলাদাভাবে চলে। ধরো, এই ইউনিভার্সে তুমি স্টুডেন্ট, কিন্তু অন্য ইউনিভার্সে তুমি হয়তো একজন সিঙ্গার, সায়েন্টিস্ট বা বড় ইউটিউবার। এই ধারণার পিছনে রয়েছে একটা মজার তত্ত্ব, মাল্টিভার্স থিওরি। এতে বলা হয় আমাদের ইউনিভার্স একটা না, বরং অসংখ্য ইউনিভার্স আছে। প্রতিটা ইউনিভার্সে আমাদের মতো লোকজন আছে, কিন্তু তাদের ডিসিশনস, সারাউন্ডিংস, এমনকি লজ অফ ফিজিক্সও আলাদা হতে পারে। আবার কিছু বিজ্ঞানী মনে করেন আমরা যখন কোনো একটা ডিসিশন নিই, তখন ইউনিভার্স 2 ভাগ হয়ে যায়। একটাই তুমি হ্যাঁ বললে, অন্যটাই তুমি না বলেছ। মানে প্রতিটা সম্ভাবনার জন্য একটা আলাদা ইউনিভার্স। যদিও এখনও আমরা এসব ইউনিভার্স চোখে দেখি নাই, তবুও অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন এগুলো সম্ভব। স্টিফেন হকিংয়ের মতো বড় বিজ্ঞানীরাও প্যারালাল ইউনিভার্স নিয়ে চিন্তা করতেন। আর মাঝে মাঝে যেটাকে আমরা বলি ডেজাভু, মানে মনে হয় এই জিনিসটা আগেও ঘটেছিল, অনেকে বলেন এটা হতে পারে প্যারালাল ইউনিভার্সের প্রভাব। প্যারালাল ইউনিভার্স কোথায়? এখনও কেউ ঠিক বলতে পারছে না প্যারালাল ইউনিভার্স কোথায়।
কারণ এগুলো আমাদের ইউনিভার্সের বাইরে বা আমাদের দেখা যায় না এমন অন্য কোনো জায়গায় থাকতে পারে। বিজ্ঞানীদের ধারণা এই ইউনিভার্সগুলো হয়তো একসাথে কিন্তু আলাদা ডাইমেনশনস বা মাত্রায় অবস্থান করে। আমাদের চোখে দেখা বা সরাসরি টাচ করা সম্ভব না। আরেকটু সহজ করে বললে, ভাবো তোমার একটা বই আছে, বইটার প্রতিটা পাতায় একটা ইউনিভার্স আছে। আমরা এখন যে পাতায় আছি সেটা আমাদের ইউনিভার্স, কিন্তু পাশের পাতাগুলো তো ইউনিভার্স আছে যেগুলো আমরা সাধারণভাবে দেখতে পারি না, কিন্তু তারা সেখানে আছে। তাই বলতে পারি প্যারালাল ইউনিভার্স আমাদের ইউনিভার্সের বাইরে বা পাশে, কিন্তু আমরা এখনো সেগুলোতে পৌঁছাতে পারিনি বা দেখতে পারিনি। আসলেই কি প্যারালাল ইউনিভার্স থেকে কেউ আমাদের পৃথিবীতে আসতে পারে? এখন পর্যন্ত বিজ্ঞানীরা এটা বলতে পারেনি যে প্যারালাল ইউনিভার্স থেকে কেউ আমাদের পৃথিবীতে আসতে পারে কিনা, কারণ এই ইউনিভার্সগুলো আমাদের ইউনিভার্স থেকে আলাদা, আর সেগুলোতে যাওয়া বা আসা খুব কঠিন। অনেক বিজ্ঞানী মনে করেন যদি প্যারালাল ইউনিভার্স থাকে তবে সেগুলো একে অপরের থেকে এতটাই আলাদা আর দূরে থাকবে যে সেখানে যাওয়া বা আসা এখনও আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু বিজ্ঞান কল্পকাহিনীর গল্পগুলোতে আমরা অনেকবার দেখেছি মানুষ প্যারালাল ইউনিভার্স থেকে এসে যায় বা তাদের মধ্যে যাতায়াত হয়। বাস্তবে সেটা এখনও কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা প্রমাণিত বিষয় নয়। তাই এখন পর্যন্ত বলা যায় প্যারালাল ইউনিভার্স থেকে কেউ আসা সম্ভব কিনা সেটা বিজ্ঞান এখনও নিশ্চিত করতে পারেনি। পূর্বের ঘটনাগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব। বিজ্ঞানীরা প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের ধারণা নিয়ে বহু বছর ধরে গবেষণা করছেন। অনেক থিওরি আছে যেগুলো বলে আমাদের ইউনিভার্স একাই নয়, অসংখ্য ইউনিভার্স একসাথে থাকতে পারে, যেগুলোকে আমরা মাল্টিভার্স বলি। কিছু থিওরি মতে এই বিভিন্ন ইউনিভার্সগুলোর মাঝে অনেক সময় ছিদ্র বা ওয়ার্ম হোল তৈরি হতে পারে। ওয়ার্মহোল হল মহাবিশ্বের এমন একটি কাল্পনিক সেতু যা দুটি আলাদা স্থান বা ইউনিভার্সকে একে অপরের সাথে সংযুক্ত করে। এই সেতু দিয়ে কেউ বা কিছু এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যেতে পারে। তাই যদি কোনো ব্যক্তি বা বস্তু এমন একটি ওয়ার্মহোলে আটকে পড়ে বা এটি পার হতে পারে, তাহলে সে অন্য ইউনিভার্স থেকে আমাদের ইউনিভার্সে এসে পৌঁছাতে পারে। যদিও এখন পর্যন্ত এর সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, তবে ভৌতবিজ্ঞান বা ফিজিক্সের সূত্র ও মডেল এই সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকার করেনি। তাই টোকিওর হানেডা বিমানবন্দরের ওই রহস্যময় লোকটি হয়তো এমনই এক ওয়ার্মহোল বা ইউনিভার্সগুলোর মাঝে থাকা ছিদ্রের মাধ্যমে অন্য ইউনিভার্স থেকে আমাদের পৃথিবীতে চলে এসেছিল বলে ধারণা করা হয়। তো বন্ধুরা, আজকের এই প্যারালাল ইউনিভার্স নিয়ে মাথা ঘুরিয়ে দেওয়া গল্প এখানেই শেষ। ভাবতেই অবাক লাগে, হয়তো আরেকটা পৃথিবীতে এখন আমার মতোই আরেকজন এই ভিডিও বানাচ্ছে। তোমাদের কি মনে হয়, প্যারালাল ইউনিভার্স সত্যি আছে নাকি সবই শুধু কল্পনা? কমেন্টে তোমার মতামত লিখে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবে না, আর এরকম রহস্যময় ও মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিতে। ঘন্টা আইকনটাও বাজিয়ে রেখো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে আসে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে আরেকটা অজানা রহস্য নিয়ে।